সালমা কি করছি? এই ক্যাথাটা একটু ছিঁড়ে গেছিল তো তাই সেলাই করছি। ও দিল্লি যাওয়ার কথা তোর মাকে বলিসি? হ্যাঁ খালা বলিসি। কেন তোকে কেউ কিছু বলছিল নাকি? না না, ওই মা একটু ভয় করছে। এই ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগবে বললো? ওই একই 2 লাখ টাকা। এত টাকা আমি এখন কোথায় পাবো বলো বোন? কাশের জায়গায় বাস করি, জায়গাটা বিক্রি করতে যে মেয়েটুককে বাঁচাবো সেই সামর্থ্যটুকু নাই। খালা ঠিকই বলছে মা, আমাকে যেতে দাও, আমি আর ছোটর কষ্ট দেখতে পাচ্ছি না। কোনো অসুবিধা হবে না। কবে যাবা? পরশু দিন। এই পাগলি খাচ্ছি কেনে? আমি কি একবারে লেগে চলে যাচ্ছি নাকি? 3 মাস পরেই চলে আসবো, আর এসেই আগে তোর অপারেশন করাবো। তুই আসার আগে আমি মরে যাবো না তো? চুপ, তোর এই বড় বোন বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। চল। কারা তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। এই ছাড়ো, ছাড়ো, ছাড়। আমার কোনো দোষ নাই, ওরা আমাকে তাড়া করছিল, ওদের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। সরি মাসি, ধরতে পারলাম না। চুড়ি আর শাড়ি পরে তোরা ঠ্যাংটা নামগা। জানিস একটা মেয়েকে তুলতে গেলে কত নাটক করতে হয়? ওই শেঠের কাছ থেকে 15 লক্ষ টাকা অ্যাডভান্স লিছি, এখন আমি শেঠকে কি জবাব দেবো? খালার কোনো নাম্বার নাই তোমার কাছে? না, সব ব্যাগেই ছিল। এই এত বড় শহরে তোমার খালাকে এখন কোথায় খুঁজবো বলো? সব থেকে ভালো হবে তুমি বাড়ি চলে যাও। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে বিক্রির অপারেশন হবে না। এই পাগলি খাচ্ছি কেনে? আমি কি একবারে লেগে চলে যাচ্ছি নাকি? 3 মাস পরেই চলে আসবো, আর এসেই আগে তোর অপারেশন করাবো। তুই আসার আগে আমি মরে যাবো না তো? চুপ, তোর এই বড় বোন বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। যদি আমি কালের সাথে দিল্লিতে কাজে যাচ্ছি না। আমি একা মানুষ তো, তুমি এখানে বসে থাকো, আমি তোমার লেখা বলে আসছি। সালমা, না না উঠতে হবে না, শুয়ে থাকো। আমি ফ্যাক্টরি যাচ্ছি, ঘরে চাল সবজি সব রাখা আছে, যদি রান্না করতে পারো তাহলে রান্না করে খাইও, আর না পারলে এই টাকাটা রাখো, বাজার থেকে কিছু নিয়ে এসে খাবা। আসছি। মেয়েটার কোনো খোঁজ পেলে? হ্যাঁ মাসি পেয়েছি, ফ্যাক্টরিতে কাজ করে টয় নামে একটা ছেলে ওর রুমে আছে। ও ঠিক আছে। দেখছেন, ভিতরে আসেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করিস তো? না। কেন? খাবারের দোকান চিনতে পারোনি? দাঁড়াও আমি তোমার লেখা বলে আসছি। না না, আমি রান্না করেছি। রান্না করেছো?
রান্না করিস তো খাওনি কেন? আপনার জন্যই বসে আছি, একসঙ্গে খাবো বলে। যান, আপনি গোসল করে আসেন। আমার জন্য আবার বসে থাকে কেন? রান্নাটা খুব সুন্দর হয়েছে। কতদিন পর যে এত সুন্দর খাবার খাচ্ছি। কাজের কোনো খোঁজ পেলেন? না, আমার পরিচিত যারা ছিল সবাইকে জিজ্ঞেস করলাম, সেরকম কাজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সত্যি বলছেন? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? কত টাকা কি করবি? বিয়ে করছিস নাকি? না না দাদা, বিয়ে করলে আপনি জানবেন না। তুমি আবার দিল্লি যাচ্ছ নাকি? হ্যাঁ। তোমাকে আর দিল্লি যেতে হবে না, বাড়ি ফিরে যাও। কেন মধু? ও কাজে না গেলে বোনের অপারেশন করাবে কি করে? ও ব্যবস্থা আমি করে ফেলেছি। এই নাও সালমা, পুরো 2 লাখ টাকা আছে। ধরো তো, তোমার বোন আমার বোন না? কিন্তু আচ্ছা ঠিক আছে, ধার হিসেবে রাখো। যদি কোনোদিন পারো তাহলে ফেরত দিয়ে দিও। মা, ঠিক আছে। কিছু বললা? কই না তো। বলো। এই লাও, মোবাইলটা নিয়ে যাও, পৌঁছে আমাকে ফোন করবা। ঠিক আছে। এটা কোন জায়গা মাসি? আরে আয় না, একটু কাজ আছে, সেরেই চল যাবো। মাসি, তুমি আমাকে এখানে কেন আসলা? মাসি, ও আমাকে এখানে কেন আসলা? ছাড়ো আমাকে। তুই এখনো বুঝতে পারিসনি এই গল্পের মেন ভিলেন আমি? আমাকে ছেড়ে দাও। हाँ बोलिए मैं दीदी। नया छोरी चले इससे डिलीवरी कब लेबे? बहुत अच्छा बहुत अच्छा। इतनी मीठी आवाज कहाँ से आ रही है दीदी? বুঝতে পারছেন না? নয়া পাখি খাঁচায় ঢুকলে একটু তো ছটফট করবে। এই রমজান, তোর মোবাইলটা একটু দে তো, সালমাকে ফোন করবো। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। কাঁদিসনি, কদিন একটু মন খারাপ করবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। বনগা। বনগাঁয়ে বাড়ি? বনগাঁয়েরও তো একটা মেয়ে এখানে আছে। বনগাঁর মেয়ে এখানে আছে? হ্যাঁ, মেয়েটা কি বেশ নাম যেন? টুম্পা। টুম্পা? আচ্ছা খালা, ওই পারে টুম্পা কাছে গেছিল না? ওর কি হয়েছিল গো? ওর কথা বলিস নি। আচ্ছা বেজাত নেই, ওর কথা মানুষে কয়। কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখি দিনু, মাসে 20-25 হাজার টাকা করে ইনকাম হচ্ছিল। কোন মেকার একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল, মাঝখান থেকে এখন আমাকেই দোষী করে। আমি জানো আপনি কল করছেন এখনো ফোন লাগাচ্ছি? সেটি এখন
সুইচ পাগল হয়ে অফ গেলে আছে নাকি? অনুগ্রহ করে এই সন্ধ্যাবেলা থেকে একটা চেষ্টা ফোন করুন। লাগিয়ে যাচ্ছি শুনতে আসেনি মোবাইল সুইচ অফ বলছে। হ্যাঁ, কার বাড়ি যাবা? সালমাদের বাড়ি। সালমা? এই বাড়িটা কে রাজু? আমি টনি। সালমা আছে? সালমা? সালমা তো সপ্তাহখানিক হয়ে গেল দিল্লিতে গেছে, কিছু বলছো? সালমা এখনো বাড়ি আসেনি? কই না তো। আমি খাবো না। খাবে নি? মাসি মাসি আমি বোঝাচ্ছি। হ্যাঁ, এখানে যত মেইলি আসে সব বোম্বাই সাজির কাছে পাঠিয়ে দেয়। আর যাদের 12-13 বছর বয়স তাদের কিডনি বের করে বেঁচে দেয়। আর যাদের বয়স 15-এর উপরে তাদেরকে। আমার মেয়েটার কি হলো গো? কাঁদেন না খেলে কাঁদেন না। মাসির বাড়ি কত দূর? এই তো সামান্য। আমি জানতো গো এরকম মেয়ে, তার লেগে আমার মেয়েটুকু পাঠাতে চাইছিল না গো। আমাদেরকে সালমাকে খুঁজতে হবে। সালমার কোনো ফটো আছে? হ্যাঁ আছে, বাড়িতে। না না, এরকম কোনো মেয়ে আমি দেখিনি। এই যে, হ্যালো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই এক কাপ চা দাও তো। কি চা দেবো? দুধ চা না লাল চা? লাল চা। বসেন দিচ্ছি। ভাই আমি কিছু জানিনি, আমাকে ছেড়ে দাও। জানিস নে, জানিস তো মানসি কেন? আমার সালমা কোথায় তাই বল। জানিনি, আমি সত্যি বলছি ভাই, আমি কিচ্ছু জানিনি। জানিস নে? বলছি এ আবার কোন হয়ে দেশ পার রাস্তার মাঝে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। ওই কারো কথা শুনতে আসেনি? তুই যদি মেয়ে না হতিস না, পুলিশের হাতে না
এইখানে তাজা কুরবানি দিত।